আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চার্ট ক্যান টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি ওয়াইপিএল ইয়াকিন পলিমার লিমিটেডের একটি খুবই ইন্টারেস্টিং চার্ট স্টাডি আপনাদের সাথে শেয়ার করব। আমরা দেখব কিভাবে একটি চার্টে একাধিক টেকনিক্যাল প্যাটার্ন ধারাবাহিকভাবে কাজ করেছে। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এবং আমরা দেখব কিভাবে ভলিউমের কনফার্মেশন গুলো আমরা পাচ্ছিলাম এবং আমরা মার্কেটে যে ৩ টা ফেজ রয়েছে অ্যাকুমুলেশন, কনসলিডেশন এবং ডিস্ট্রিবিউশন ফেজ, সেগুলোর যেমন কনসলিডেশন ফেজটা যখন সেখান থেকে আবার নতুন করে র‍্যালি শুরু হচ্ছে সেটার কনফার্মেশন আমরা ব্রেকআউট থেকে পেয়েছি। আবার ডিস্ট্রিবিউশন পয়েন্ট আমরা জানি যে ডিস্ট্রিবিউশন বিভিন্নভাবে হয়, শার্প হয়, অনেক সময় দেখা যায় একটা টপ তৈরি করে, আবার দেখা যায় একটা সাইডওয়েজ মুভমেন্টের ভেতরে হতে পারে, একটা রাউন্ডিং শেপের ভেতরে হতে পারে। সেখান থেকে যে প্রাইস আরো নিচে যাবে তার কনফার্মেশনটা আমরা পাচ্ছিলাম। তো কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা শুরু করব আমাদের পিকচারের একদম প্রথম যে বটমটা রয়েছে, আমার একদম লেফট সাইডে যে বটমটা, সেখান থেকে শুরু করব। সো এটা আমরা ডেটটা যদি বলে দিই, এটা এটা পুরো অ্যানালাইসিসটা কিন্তু আমি ডেইলি টাইম ফ্রেম এখানে আমি ব্যবহার করব এটা অ্যানালাইসিসটাতে। সো আমরা দেখতে পাচ্ছি যে 28শে অক্টোবর, সরি 29শে অক্টোবর যে বটমটা আমরা এখানে দেখেছি তৈরি করেছে, সেখানে তখন কিন্তু প্রাইস ছিল 60 টাকা 60 পয়সা। তারপর থেকে কিন্তু আমরা একটা ছোট্ট উপরে প্রাইস কিন্তু মুভমেন্টে গেছে আমরা দেখেছি, এবং এরপর আমাদের প্রথম যে ফরমেশনটা চার্ট প্যাটার্ন, সেটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে একটা রাইজিং প্রাইস ফলিং ওয়েজ ফরমেশন। তো আমরা ওয়েজ ফরমেশনে যেটা জানি যে হাইটা লোয়ার হয়, লোটা লো হয়ে আমরা কিন্তু এখানে এটার কমপ্লিট হয়েছে ফরমেশনটা এবং ব্রেকআউট। আমরা জানি যে চার্ট প্যাটার্ন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ব্রেকআউট। সো ব্রেকআউটটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো ব্রেকআউটের কনফার্মেশনটা কিন্তু আমাদের দরকার। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কনফার্মেশন ছিল, ভলিউমের কনফার্মেশন ছিল। আমাদের এন্ট্রিটা কোথায় ছিল আমরা যদি দেখার চেষ্টা করি, এখান থেকে যখন বটম তৈরি করে সে যখন মুভ করছিল, আমরা এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছিলাম, যেখানে আমি একটা রেঞ্জ অলরেডি এখানে আমি গ্যাপটা ধরে আমি একটা রেঞ্জ এখানে ড্র করে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা জানি যে মার্কেট কিন্তু একসময় গ্যাপ ফিল আপ করার জন্য কিন্তু নিচে আসবে। তো আমরা দেখেছি যখন এখানে এসছে, এখানে কিন্তু একটা ডাবল ক্যান্ডেলিস্টিক ফরমেশন আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলি টুইজার বটম ফরমেশন। টুইজার বটম ফরমেশন করে সেখান থেকে কিন্তু আমরা দেখেছি এরপরে যদিও একটা ডোজি ক্যান্ডেল, তারপর ৩টা রেড ক্যান্ডেল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু আস্তে আস্তে উপরের দিকে মুভ করছে এবং ফাইনালি ব্রেকআউট। সো এটা হচ্ছে আমাদের প্রথম এন্ট্রি সিগন্যাল যেটা ছিল। তো এখানে আমরা দেখেছি 15% একটা প্রফিট করার সুযোগ আমাদের ছিল অল্প সময়ের ভেতরে। সো যেটা বললাম যে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ মিড পয়েন্ট থেকে সেটা এখান থেকে ঘুরেছে। সো আমরা জানি যে ফেয়ার ভ্যালু গ্যাপ অনুযায়ী এখানে কিন্তু আমাদের একটা এন্ট্রি সিগন্যাল রয়েছে। আমরা স্টপ লসটা কিন্তু দিব আমাদের এই যে রেঞ্জের ঠিক নিচে। ঠিক আছে, এই রেঞ্জের ঠিক নিচে আমরা আমাদের স্টপ লসটা বসাবো। সো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সুন্দরভাবে কাজ করেছে। এরপর একটা ছোট্ট ট্রেডিং পজের পর আবার একটা মুভমেন্ট, এবং এইটা হচ্ছে সেই কনসলিডেশন ফেজ আমরা দেখতে পাচ্ছি। তারপরে সেখান থেকে আবার র‍্যালি করেছে। এখন আমরা যেটা বললাম যে চার্ট প্যাটার্নের ভেতরেই কিন্তু আমরা পেয়েছি আমাদের যে ব্রেকআউট গুলোই আমাদেরকে বলেছে যে সেখান থেকে হয়তো আবার নতুন করে একটা ফেজের দিকে যাচ্ছে। সো এটা কনসলিডেশনটা এখান থেকে কি আমার কোনো সিগন্যাল আমরা কি দেখতে পাচ্ছিলাম? কারণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ক্লাসিক্যাল ফরমেশন, যেটা হেড এন্ড শোল্ডার টপ, অনেক লম্বা সময় ধরে কিন্তু এটা হয়েছে। তো এখানে কি তাহলে আমরা কি পাচ্ছিলাম? তো আমরা এখানে যদি একটু ভালো করে দেখার চেষ্টা করি, আমরা জানি যে একটা বড় প্যাটার্নের ভেতরে কিন্তু ছোট ছোট প্যাটার্ন গুলো আমরা ফর্ম হতে দেখতে পাই। সো এখানে আমরা যদি একটু খেয়াল করি, ভালো করে দেখেন, আমরা কিন্তু এখানে একটা ফ্ল্যাগ ফরমেশন দেখতে পাচ্ছিলাম। একটা ফ্ল্যাগ ফরমেশন দেখতে পাচ্ছিলাম, এটা হচ্ছে ফ্ল্যাগ পুল। তো ফ্ল্যাগ পুল অনুযায়ী আমরা জানি যে এটা টার্গেট হয় একদম আমাদের যে টপটা ছিল টপের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটা যদি আমরা এখান থেকে আমাদের যারা আমরা এন্ট্রি নিয়েছি এখানে ব্রেকআউটের পর, সেখান থেকে আমরা যদি এটাকে টার্গেটটাকে যদি দেখি, সেখানেও প্রায় 19 সাড়ে 19% কাছাকাছি একটা আমাদের প্রফিট করার সুযোগ ছিল, একটা এন্ট্রি সিগন্যাল এখানে ছিল। ঠিক আছে, তো এটা আমি একটা কনফার্মেশন হিসেবে কিন্তু এখানে আমার ফ্ল্যাগটা আমাকে সাহায্য করেছে। আচ্ছা, এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন পয়েন্ট। তো ডিস্ট্রিবিউশন পয়েন্টটা আমরা বোঝার জন্য যেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করছি, দেখেন এই যখন এটা একদম টপের কাছাকাছি গিয়েছে, এখানে কিন্তু একটা মারুবুজু ক্যান্ডেল ছিল। তো এটা কিন্তু আমাদেরকে ট্র্যাপ করার জন্য একটা ক্যান্ডেল এখানে হয়েছে। তো সবসময় যে আমরা যেটা চিন্তা করি যে ভলিউম প্রাইসের সাথে রাইজিং প্রাইস রাইজিং ভলিউম হলেই যে সেটাকে আমরা স্ট্রংলি বুলিশ সিচুয়েশন বলি, তো এটা কিন্তু না, এটা আমাদেরকে ট্র্যাপ করার জন্য কিন্তু হতে পারে। সো আমরা যেটা দেখেছি একটা লং ক্যান্ডেল হয়েছে, লং ক্যান্ডেল হওয়ার পর ভলিউম কিন্তু অনেক বেশি ছিল। তো
তো আমরা কিন্তু এখানে অনেকেই চিন্তা করেছিলাম যে প্রাইস এখান থেকে আরো মুভমেন্ট করবে হয়তো অনেক বেশি। তো এটা কিন্তু একটা ডেড এন্ড ছিল। সেটা কিভাবে আমরা বুঝতে পারতাম? তো আমরা জানি যে যদি এখন স্মার্ট মানির কনসেপ্টে আমরা চিন্তা করি, তো জানি যে আমরা স্মার্ট মানি 100% ধরলাম যে একটা ওনারা একটা হয়তো টার্গেট রাখেন, সেভাবে চিন্তা করি যদি আমরা বটম থেকে টপটা পর্যন্ত আমরা দেখি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 93% কিন্তু মুভমেন্ট অলরেডি হয়ে গেছে। তো এখানে নতুন করে এন্ট্রির কোনো সুযোগ নেই আমি যদি টেকনিক্যালি ব্যাপারটাকে দেখি। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি দেখেন ক্যান্ডেল গুলো হচ্ছে, রেড ক্যান্ডেল হচ্ছে, কিন্তু ক্যান্ডেল গুলো আমরা দেখতে পাচ্ছি যে ছোট 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 ক্যান্ডেলের সাইজ কিন্তু অনেক ছোট হয়ে গেছে, ইনডিসিশন আমরা দেখতে পাচ্ছি কিন্তু টপে গিয়ে। ঠিক আছে, এবং ফাইনালি কিন্তু আমাকে কনফার্ম করেছে এই লং ক্যান্ডেলটা, যেটা হচ্ছে আমি যদি ডেট ধরে বলি মার্চের 2 তারিখ যে ক্যান্ডেলটা হয়েছে, প্রাইস কিন্তু আমরা দেখেছি টপে কিন্তু প্রাইস ছিল আমরা দেখেছি 13.90 এই লেভেলে ছিল। আর এখানে এসে আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা কিন্তু নেমে এসছে 13.40-এ। ঠিক আছে, তারপর আস্তে আস্তে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাইসটা আরো নিচের দিকে মুভমেন্টে যাচ্ছে। সো এরপর আমরা আবার যদি খেয়াল করি যে এখান থেকে আবার সে চেষ্টা করেছে আবার একটা মুভমেন্টের। আমরা যদি এখানে চিন্তা করি একটা ডাবল বটম টাইপের করেছিল, করে কিন্তু সেই লেভেলটাকে সে ব্রিজ করতে পারেনি। সো আমরা জানি যখন একটা চার্ট প্যাটার্ন যতক্ষণ পর্যন্ত না তার নেক লাইনকে ব্রিজ করতে পারছে ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে কোনো প্যাটার্ন হিসেবে কিন্তু আমরা ধরবো না। সো এখানে কিন্তু যেটা হয়েছে যে ডাবল বটমের যে কনফার্মেশনটা কিন্তু ছিল না, আবার কিন্তু এটা নিচের দিকে এই লেভেলটাকে ব্রিজ করেছে। আমরা যখন তখন একটা ধরতে পারছিলাম যে এখানে একটা চার্ট ফরমেশন, যেটা ক্লাসিক্যাল চার্ট ফরমেশন, হেড এন্ড শোল্ডার টপের মতো আমরা দেখতে পাচ্ছিলাম। তো সেই অনুযায়ী নেকলাইন যখন ব্রেক করেছে তখন আমরা একটা টার্গেট অবশ্যই এখানে ধরে রেখেছিলাম, সেই টার্গেটটা আমরা এখানে বসিয়ে দিব যে প্রাইস আরো নিচের দিকে মুভ করতে পারে। সো আমরা দেখেছি দেখেন টার্গেটটা কিন্তু একদম আমাদের যে বটমটা ছিল বটম পর্যন্ত কিন্তু আমাদেরকে টার্গেট দেখাচ্ছিল যে প্রাইস এতটুকু পর্যন্ত। এই ক্লাসিক্যাল ফরমেশন অনুযায়ী আমরা জানি যে খুবই একটা স্ট্রং ফরমেশন, প্রাইস কিন্তু এতটুকু চলে আসতে পারে। তো আমরা দেখেছি প্রাইস কিন্তু এই লেভেলে এসছে, লেভেলে এসে সেখান থেকে আস্তে আস্তে আবার নতুন করে একটা মুভমেন্ট দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে প্রাইস যে এখানে এসে আবার একটা মুভমেন্টে যাবে সেটা কনফার্মেশনটা আমরা কিভাবে নিতে পারি? এখানে এই জায়গাটা যদি আমরা খেয়াল করি, ঠিক আছে, এটা কিন্তু একটা অর্ডার ব্লক জোন এবং প্রাইস কিন্তু ওই জোনের মধ্যে এসে ঢুকেছে। আমরা দেখেছি ঢোকার পরে সে টাচ করে নিচের লেভেলটাকে টাচ করে প্রাইস কিন্তু আবার উপরে গিয়ে একটা লেভেল দেখেন এখানে কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট করছে, মুভমেন্ট করে ফাইনালি এই গ্রিন ক্যান্ডেল যেটা ছিল আমি যদি একদম ডেট ধরে বলি জুনের 15 তারিখ যেটা ছিল, সেই ক্যান্ডেলটা কিন্তু কনফার্ম করেছে যে এখান থেকে সে আবার নতুন করে একটা র্যালির দিকে যাচ্ছে। এখানে একটা দেখার মতো বিষয় হচ্ছে যে যেহেতু স্মার্ট মানি এখানে এন্ট্রিটা নিচ্ছে, এখানে ভলিউম থেকে কিন্তু কোনো কনফার্মেশন কিন্তু আমরা ওইভাবে দেখতে পাই না। সো এটা ছিল একটা অ্যাকুমুলেশন জোন। এবং এরপরে আমরা দেখেছি দেখেন আমরা এখানে যখন প্রাইসটা একটু উঠে গেল, তারা কি করলো আবার এখানে একটা জাস্ট ডার্ক ক্লাউড কভারের মতো করে একটা বোঝানোর চেষ্টা হলো যে না, এটা হচ্ছে যে একটা ফলস ব্রেকআউট, সো এটা এখানে প্রাইস আবার নিচে আসতে পারে। তো এখানে একটা যারা এখানে হয়তো যারা আমরা এন্ট্রি নিয়েছিলাম আমরা অনেকেই সেখানে হয়তো এখান থেকে বেরিয়ে গেছি। তো এখানে আবার তারা সেখান থেকে মুভমেন্টটা শুরু করেছে। আমরা জানি যে স্মার্ট মানি এইভাবেই গেম প্ল্যান গুলো করে থাকে। অ্যাকুমুলেশন ফেজটা হওয়ার পরে এখান থেকে আবার র্যালি শুরু হয়েছে। আমরা কনফার্মেশনটা কোথায় পাচ্ছি দেখেন, এখানে যে লং ক্যান্ডেলটা ছিল, হ্যাঁ, এর পরের ক্যান্ডেল এখানে গ্যাপ দিয়ে, এটাকে আমরা যেটাকে বলি যে গ্যাপ থিওরিতে ব্রেক আওয়ে গ্যাপ হয়ে, হ্যাঁ, একটা সেখান থেকে কিন্তু আমরা যে ক্যান্ডেলটা হয়েছে 12:40-এর কাছাকাছি যেটা ক্লোজ করেছে, সেটা আমাকে ভলিউমের কনফার্মেশনটা আমরা স্ট্রং ভাবে ওই ক্যান্ডেলে পেয়েছি। হ্যাঁ, কিন্তু আমরা তাহলে আমাদের এন্ট্রিতেই আমরা কিন্তু অনেক পরে সিগন্যালটা পাচ্ছি। সো এখানে কিন্তু ওদের এন্ট্রিটা ছিল আমি যদি বলি 980 থেকে 980 থেকে হয়তো 11-র মধ্যে একটা লেভেল, যেটাতে ওরা নতুন করে স্মার্ট মানি আবার এন্ট্রি নিয়েছিল। এবং এরপর আমরা দেখেছি খুব শার্প ভাবে উপরের দিকে উঠেছে এবং ওঠার পরে আমরা ভলিউমের কনফার্মেশন গুলো পাচ্ছিলাম। আর আমরা জানি যখন এটা একটা একটা কাপের মতো আমরা দেখতে পাচ্ছি, তখন একটা কাপের মতো ফরমেশন হচ্ছিল। তো এরপরে আমরা জানি যে এটা হয়তো রাউন্ডিং বটম হতে পারে অথবা একটা হ্যান্ডেলও হতে পারে সেখান থেকে। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা হ্যান্ডেল ফরমেশন এখানে করেছে, করার পরে ফাইনালি এখান থেকে এটা যে ব্রেকআউট ক্যান্ডেলটা আমরা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি। যেখানে ব্রেকআউটটা হয়েছে আমরা ক্যান্ডেলটা এবং ভলিউমটা দেখলে বুঝতে পারছি যে ব্রেকআউটটা কিন্তু একটা পারফেক্ট ব্রেকআউট ছিল। এবং সেখান থেকে আমাদের যে টার্গেটটা আমরা একদম বটম থেকে আমার এই উপরে এই যে নেকলাইন পর্যন্ত এই টার্গেটটাকে আমি এখানে বসিয়ে দিব, এটাই আমার টার্গেট। সো আমরা দেখতে পাচ্ছি একদম আমার যে টপটা ছিল একদম টপ পর্যন্তই কিন্তু আমরা টপের কাছাকাছি কিন্তু পাচ্ছিলাম। ঠিক আছে, টপে গিয়ে আমরা যেটা পেলাম এই কাপ এন্ড হ্যান্ডেল একটা টপ ফরমেশন পেলাম, যেটা আমাদেরকে এখান থেকে প্রাইস কারেকশনের একটা সেই সিগন্যাল দিয়েছে। এবং আমরা দেখেছি যে এটা ব্রেকআউটের পর এটা কিন্তু
প্রাইস কিন্তু আমাদের যে টার্গেট, আমরা যদি টার্গেটটা যদি দেখি এই টপ থেকে আমার যে এই এখান পর্যন্ত নেকলাইন, এই নেকলাইন পর্যন্ত যে ডিসটেন্সটা রয়েছে, নেকলাইন নেকলাইন পর্যন্ত যে ডিসটেন্সটা রয়েছে এটাকে আমরা ট্রেল করব, আমরা এটাকে এখানে বসিয়ে দিব এই জায়গায়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে একদম যেখান পর্যন্ত প্রাইসটা মানে এসে বটম তৈরি করেছে একদম সেই লেভেল পর্যন্ত কিন্তু আমরা এটা কাছাকাছি কিন্তু আমাদের একটা সে সিগন্যাল দিচ্ছিল যে প্রাইসটা এখানে আসবে, এবং আমরা কিন্তু সেটা দেখেছি, আসতে দেখেছি, এবং সেখানে কিন্তু একটা ভি বটম একটা চার্ট ফরমেশন, যেটা আপনারা অনেকে হয়তো নতুন শুনছেন আজকে। আমরা দেখেছি ভি বটমে যেটা হচ্ছে প্রথমে খুব শার্প ভাবে পড়ে এবং এরপরে রিভার্সেলের সময় কিন্তু আমরা দেখেছি খুব কুইক মুভ করে, আমরা দেখতে পাচ্ছি গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু উঠেছে খুব অল্প সময়ের ভেতরে। ভি বটম অনুযায়ী আমরা যে টার্গেটটা পাচ্ছি সেটা আমরা এখানে বসিয়ে দিব জাস্ট এখানে। তো আমরা কিন্তু আমাদের যে টপটা এর মধ্যে যেটা হয়েছে 20 টাকা 10 পয়সা, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে কিন্তু প্রাইস আবার এখন নিচে এসে আজকে ক্লোজ করেছে 18-20। তো আমরা দেখতে পাচ্ছি দেখেন একদম প্রথম থেকে আমরা যেখান থেকে শুরু করেছি আমাদের অ্যানালাইসিসটা, আমি সময়টা যদি একটু আপনাদেরকে আবার নতুন করে আমরা ওই জায়গাটা যদি দেখি, অক্টোবর 2024-এর অক্টোবর থেকে আমরা পুরো এটার যে র্যালি হলো, এটার উঠানামাগুলো আমরা পুরো পরিষ্কারভাবে দেখেছি। তো আমরা যেটা বললাম যে এখন যদি স্মার্ট মানি 100% পর্যন্ত একটা টার্গেট সবসময় রাখে, এটা চিন্তা করে যদি আমরা দেখি যে এখানেও কিন্তু 100%-এর কাছাকাছি 93% হয়ে গিয়েছিল, যে কারণে এটা একটা এখানে নতুন করে কেনাটা অবশ্যই একটা বোকামি ছিল। এখন আমরা যদি আবার এখান থেকে যদি দেখি যেটা আমাদের যেটা আমরা বলছিলাম যে আমাদের অ্যাকুমুলেশন ফেজ, সেখান থেকে যদি আমরা দেখি আমাদের টপ পর্যন্ত যদি আমরা দেখার চেষ্টা করি, তো 108% হিউজ আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে কিন্তু আবার আমরা দেখেছি যে এটা আবার নিচে এসছে, ঠিক আছে, প্রাইসটা কিন্তু এখান থেকে নিচে এসছে। সেটাও যদি আমরা দেখি কত পার্সেন্ট প্রাইস এখান থেকে আমাদের নিচে এসছে, আমরা যদি এটা দেখার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু প্রায় 40% এর মতো কিন্তু এখানে কিন্তু প্রাইস এখানে কারেকশন হয়েছে। সো কারেকশন হলে সেখান থেকে আবার নতুন করে কিন্তু প্রাইসটা উপরের দিকে একটা মুভমেন্টে আমরা যেতে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন প্রাইসটা রয়েছে 18-20-এ। এখন কি হতে পারে? সো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যেটা প্রাইস একটা কিন্তু অ্যাসেন্ডিং চ্যানেলের ভেতর দিয়ে, যেটা আমি দেখেছি যে অ্যাসেন্ডিং চ্যানেলের ভেতর দিয়ে কিন্তু এখন প্রাইসটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এটার কনফার্মেশনের জন্য আমার 3টা কনফার্মেশনটা আমি নিয়ে নিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু একটা অ্যাসেন্ডিং চ্যানেলের ভেতর দিয়ে রয়েছে। তো এখন মিড লেভেলের যে একটা রিজেকশন এটাতে রয়েছে এখন প্রাইসটা। আরএসআইটা এখানে দেখার চেষ্টা করি, আরএসআইটা কিন্তু এখন রয়েছে আমরা দেখতে পাচ্ছি 59 লেভেলে রয়েছে। সো এটাও কিন্তু 60-র কাছাকাছি রয়েছে। সো এটা এখান থেকে কিন্তু আবার মুভমেন্টে যেতে পারে। তো আমরা যেটা দেখলাম যে চার্ট প্যাটার্ন যেগুলো তৈরি করেছে সেটা যে টিপি টেক প্রফিট লেভেলগুলো একদম পারফেক্ট ভাবে কাজ করেছে। আমাদের যে টার্গেটটা ছিল, যে টার্গেট অনুযায়ী আমরা এন্ট্রি নিয়েছি, এন্ট্রির জন্য যে ব্রেকআউট যেগুলো ছিল ওখানে আমাদের ভলিউমের কনফার্মেশনে ছিল। তো আমরা দেখেছি যে এখান থেকে কিন্তু আমাদের পুরো হিসাব করলে 113%-এর মতো কিন্তু প্রফিট করা যেত যদি আমরা আমাদের শর্ট সেল করার সুযোগ থাকতো। তো এই ভিডিওটা ভিউয়ার্স এটা ছিল একটা এডুকেশনাল ভিডিও আমি শেয়ার করেছি, যারা টেকনিক্যাল অ্যানালাইসিসকে শিখছেন, যারা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে জানার আগ্রহ রাখেন, যারা আমাকে মেসেজ করেন, আপনাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করেছি। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। তো এরকম আরো ইনফরমেটিভ কিছু ভিডিও আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব, এবং কাজ চলছে এগুলোর উপর। আর আমার যে ভিডিও টিউটোরিয়াল যেগুলো মাঝখানে আপনারা অনেকদিন পাচ্ছেন না, সেটার উপর কাজ চলছে ইনশাআল্লাহ। আশা করছি অল্প সময়ের ভিতরে কিছু খুব ইম্পর্টেন্ট টেকনিক এবং আমাদের যে স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। আল্লাহ সাহায্য করুক। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক, এই দোয়া করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।